অর্থাৎ নারী এবং পুরুষ একজন আরেকজন ছাড়া কখনো পরিপূর্ণ লাভ করতে পারে না, পরিপূর্ণতা পেতে পারে না। কারণ একটা গরু, ছাগল, পশু প্রাণী যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে তার কামবাসনা, মনোবাসনা দিয়েছেন, কিন্তু তাকে পরাধীন করেছেন, স্বাধীন করেননি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা আত-তিন 95 নম্বর সূরার 4 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম গঠন, আকৃতি, বৈশিষ্ট্য, সিফাত দিয়ে সৃষ্টি করেছেন। আর এটা এজন্য উত্তম গঠন দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন, এটা আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে তারা যাতে জীবনযাপন করতে পারে, সেটা হতে পারে বৈবাহিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন, কিন্তু যদি তারা, অর্থাৎ মানুষ যদি আল্লাহ প্রদত্ত বিধান না মানে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পদ্ধতি অনুপাতে তার বিবাহ শাদী, আদান প্রদান, লেনদেন, উঠা বসা, খাওয়া, এভরিথিং প্রত্যেকটা মোমেন্ট যদি সে পরিচালনা না করে, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের আওতাভুক্ত হবে। অর্থাৎ তারা নিচে নামতে নামতে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। এতক্ষণ গেল ভূমিকায়। সামাজিক বিবাহ বনাম শরীয়ী বিবাহ। সামাজিক বিবাহ হলো যে মানুষ বিবাহের পূর্বে যখন পাত্রপাত্রী নির্বাচন করে, মা এবং বোনদের এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সহ দৃষ্টি আকর্ষণ করছি। সামাজিক বিবাহ হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে ঘটক নির্বাচন করা হয়, এই পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ঘটক নির্বাচনটাই ইসলাম বিরোধী বা শরিয়া বিরোধী। অর্থাৎ আমরা যেই সব ঘটকদেরকে পাত্রপাত্রী নির্বাচনের জন্য রেখেছি বা চয়েস করেছি বা পছন্দ করেছি, সেই সব ঘটকগুলো অধিকাংশ হয়ে থাকে বেদিন, বেনামাজি এবং যার মধ্যে ঈমান এবং আমলের প্রচুর পরিমাণ ঘাটতি রয়েছে। তাহলে প্রথম পদক্ষেপ হলো পাত্রপাত্রী নির্বাচনের জন্য একজন বিশিষ্ট তাকওয়াশীল, পরেজগার, ঈমানদার, আল্লাহওয়ালা ঘটক নির্বাচন করা। এটা হচ্ছে শরীয়ী নির্দেশনা। আর সামাজিক চলমান বাস্তবে রূপ হলো যে মানুষ এটাকে ভুলে গিয়ে, এটাকে ছেড়ে দিয়ে তারা যে ঘটক নির্বাচন করে। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800-100-7990। এই ছেলে চুপচাপ বসো না। তারা যে ঘটক নির্বাচন করে বেদিন, মিথ্যুক, কাযযাব, এ জাতীয় ঘটককে তারা নির্বাচন করে এবং পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে তারা মিথ্যার আশ্রয় নেই। পরক্ষণে আমরা দেখতে পাই ভালো ছেলেকে খারাপ মেয়ের সঙ্গে, ভালো মেয়েকে খারাপ ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, যেটা হচ্ছে ইসলাম বহির্ভূত, শরিয়া পথ নির্দেশিত বহির্ভূত। এবং কুফু, ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বিবাহের ক্ষেত্রে, এই কুফু না মেলানোর ফলে সে বিবাহগুলো পরক্ষণে বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়, তালাক হয়ে যায়। তাহলে শরীয়ী নির্দেশনা হলো পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম আগে একজন ভালো ঘটক নির্বাচন করা। এই ছেলে ভেতরে এসে বসো, জানালে কেন? একজন ভালো ছেলে বা ভালো মানুষ নির্বাচন করা, যে দিনদার পাত্রপাত্রী নির্বাচন করবে, মিথ্যার আশ্রয় নেবে না। আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্রপাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে। এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র শরিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম। মোবাইল 9002939159।